আচ্ছা, এখন দেখেন আপনার ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজে যে একটা সেকশন আছে পপুলার ক্যাটাগরিজ নামে, এবং এর আন্ডারে কিছু ক্যাটাগরি আছে যেগুলো ক্যারোসেল হচ্ছে। সো এই ক্যাটাগরিটা কিভাবে আপনি ম্যানেজ করবেন? মনে করেন আপনার ওয়েবসাইটে 200-300 ক্যাটাগরি অ্যাড করছেন বা অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করছেন। সো সবগুলা তো আর এইখানে ডিসপ্লে করানো যাবে না, ওইটার জন্য আলাদা ক্যাটাগরি পেজ আছে, সেখানে দেখবে। বাট হোম পেজে আপনি কি করতে পারেন, মানে আপনার পপুলার বা টপ যেই ক্যাটাগরিগুলো আছে সেখান থেকে 20-30টা ক্যাটাগরি এইখানে আপনি শো করাইতে পারেন, বা যেগুলো আপনি বেশি প্রমোট করতে চান, যেগুলো আপনার মেইন ক্যাটাগরি, তাই না? তো এটা কিভাবে আপনি এখানে শো করাবেন? আপনার অনেকগুলা ক্যাটাগরির থেকে এইখানে দেখেন, এইখানে কিছু ক্যাটাগরি শো হচ্ছে। তো এটা করার জন্য আপনার থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন, এসে একটু নিচের দিকেই দেখতে পারবেন এইখানে হোম পেজ কনফিগ যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরেই নিচের মধ্যে গিয়ে দেখতে পারবেন, নিচের দিকে দেখতে পারবেন যে মিক্সড, এই যে পপুলার হোম পেজ সেকশন সিরিয়ালাইজের নিচেই মিক্সড নামে আরেকটা সেকশন আছে। এই সেকশনে একটা অপশন, আরেকটা ফিল্ড পাবেন যে পপুলার ক্যাটাগরি ক্যারোসেল, এবং তার আন্ডারে আপনি দেখবেন যে কিছু এইভাবে কিছু জিনিস আছে, যে কিছু নাম্বার দেওয়া আছে কমা কমা দিয়ে। এর এই নাম্বারগুলা যেটা আছে এটা হচ্ছে কি আপনার এই যেই ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির আইডি। তো আপনাকে যেই ক্যাটাগরিগুলো এখানে ডিসপ্লে করাইতে চান অনেকগুলো ক্যাটাগরি থেকে, আপনার পপুলার ক্যাটাগরির আইডিগুলো জাস্ট এইখানে এইভাবে দিতে হবে, কমা কমা দিয়ে আপনি দিবেন। যতগুলা চান দিতে পারেন, 20-30টা, কোনো সমস্যা নাই। তাহলেই দেখবেন আপনার ওই ক্যাটাগরিগুলো এইখানে অটোমেটিক ডিসপ্লে হয়ে যাবে। আমি যদি এটা কি, আর আইডিগুলো আপনি কোথায় পাবেন? আইডিগুলা পাওয়ার জন্য আপনি যেটা করবেন, এইখান থেকে ডিফল্ট প্যানেলে যাবেন, এই যে উপরে যেই একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করবেন, 2 নাম্বার বাটনটা, এটাতে ক্লিক করে আপনি এই ডিফল্ট প্যানেলে আসবেন। আসার পর ক্যাটাগরি ম্যানেজার প্যানেলে যাবেন। ক্যাটাগরি ম্যানেজারে আসলে আপনি দেখতে পারবেন যতগুলা ক্যাটাগরি আপনি অ্যাড করে রাখছেন এই ক্যাটাগরি লিস্টগুলা। সো এখান থেকে আপনি আইডিগুলা বের করতে হবে। আইডিগুলা পাবেন কিভাবে? যে কোনো ক্যাটাগরির সাথে যে প্লাস বাটনটা আছে ওইটার সামনে আপনি জাস্ট হোভার নেবেন। হোভার নিলেই দেখতে পারবেন যে দেখেন হোভারের মধ্যে ডিসপ্লে হয়ে গেছে এটার কত আইডি। তারপরে ধরেন বেবি অ্যান্ড কিডস এর মধ্যে হোভার নেবেন, দেখেন এটার আইডি দেখাচ্ছে 9, এটার আইডি দেখাচ্ছে কত 4। সো দেখেন হোভার করলে কিন্তু দেখা যাচ্ছে কোনটার আইডি কত। সো এখান থেকে আপনি আইডিগুলো জানতে পারবেন, জেনে ওইখানে জাস্ট ওইভাবে দিয়ে দেবেন। দেখেন ইলেকট্রনিক্স এর আইডি দেখাচ্ছে 10। আবার আরেকভাবে আপনি এই ক্যাটাগরির আইডি বের করতে পারেন, সেটা হচ্ছে এই দেখেন এর নিচে একটা বাটন আছে ক্যাটাগরি স্লাগ রিপেয়ার নামে, এটাতেও যদি আপনি ক্লিক করেন তাহলে এই স্লাগগুলা সব লিস্ট আপনি পেয়ে যাবেন। এবং এখান থেকেও আপনি দেখতে পারেন, দেখেন হোম অ্যান্ড ডেকোরেশনের আইডি হচ্ছে 4, বেডিং অ্যান্ড ডেকোর আইডি 5, তারপরে কিচেন অ্যান্ড ডাইনিং এর আইডি 11। সো এইখানে পাশাপাশি আপনি আইডিগুলো পেয়ে যাবেন এক নজরে। এখান থেকেও আপনি চাইলে আইডিগুলা দেখে নিতে পারেন। তো যেভাবেই হোক আপনার আইডি দেখবেন, দেখার পর আপনি ওইখানে যাবেন, ওইভাবে কমা কমা দিয়ে দিয়ে দিবেন। তো ধরেন আমি আরেকটা একটু এটা টেস্ট করার জন্য একটু দেখাই আপনাকে। দেখুন এই আইডিটা ধরেন 24, মনিটর একটা ক্যাটাগরি আছে, এটার আইডি 24। তারপরে হচ্ছে মাউস একটা আছে, এটা হচ্ছে 25। ধরেন 24-25 এটা কিন্তু এইখানে নাই, তো এটা আমি এখানে আপনাকে দিয়ে দেখাই, চলেন। তো এটা করার জন্য আবার আমি থিম কাস্টমাইজার প্যানেলে গেলাম, এখান থেকে হোম পেজ কনফিগ এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম। ধরেন এখন এখানে ফার্স্টে কি আছে, ধরেন হোম অ্যান্ড ডেকোর আছে, বেডিং অ্যান্ড ডেকোর আছে, এটার আইডি হচ্ছে 9 আর 10। তো আমি 9 আর 10 এখানে কেটে দিলাম, কেটে আমি জাস্ট এখানে 24 তারপরে কমা 25 এই দুইটা আইডি এখানে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আপনি এভাবে দিবেন, দিয়ে জাস্ট এখানে সেভ দিবেন, মানে আপনার পছন্দের ক্যাটাগরি আইডিগুলো দিয়ে। এখন যদি আমি হোম পেজে গিয়ে এখানে রিলোড দিই তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে দেখেন এই দুইটা কিন্তু আইডি এখানে অ্যাড হওয়ার কথা। দেখেন এই যে অ্যাড হয়েছে মনিটর অ্যান্ড হচ্ছে মাউস, এই দুইটা ক্যাটাগরিও কিন্তু এই পপুলার ক্যাটাগরি ক্যারোসেল অ্যাড হয়ে গেছে। এর আগে কিন্তু এই দুইটা ছিল না। আর এই দুইটার মধ্যে কিন্তু ছবি নাই, ব্ল্যাঙ্ক ছবি, কারণ এই দুইটা ক্যাটাগরির মধ্যে ছবি লাগানো হয় নাই। ছবি লাগাইলে আপনি যখন ছবি লাগাবেন তখন অটোমেটিক এখানে ছবি আইসা পড়বে। ওইটা হচ্ছে ক্যাটাগরি ম্যানেজমেন্টের পার্ট। আপনি যদি ক্যাটাগরি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। আপনাকে এখানে জাস্ট জানতে হবে যে কিভাবে আপনি ক্যাটাগরিগুলো এখানে দিবেন। সো এটা দেওয়ার নিয়ম হচ্ছে এটাই, জাস্ট ক্যাটাগরি আইডিগুলো জানবেন, জেনে কমা কমা দিয়ে এখানে দিয়ে দিবেন। এখন মনে করেন কিছুদিন পর চাইতেছেন কোনো ক্যাটাগরি রাখবেন না, তো এটা ভেরি সিম্পল, জাস্ট ওই ক্যাটাগরি আইডিগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। মাঝখান থেকে ধরেন 15 রাখবেন না, 15টা রিমুভ করে দিবেন। জাস্ট এটা সরিয়ে জাস্ট সেভ দিবেন।
আচ্ছা আমি এই দুইটা সরায় দেখাই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। ধরেন আমি 24-25 এই দুইটা অ্যাড করছিলাম, এই দুইটা রিমুভ করে মানে মুছে তারপরে আপডেট দিলাম, সেভ দিলাম। এখন দেখেন এই দুইটা ক্যাটাগরি কিন্তু এখান থেকে চলে যাবে। দেখেন এই দুইটা কিন্তু মাউস আর হচ্ছে কি জানি মনিটর, এই দুইটা এখান থেকে চলে গেছে। আবার ধরেন হোম অ্যান্ড ডেকোর, ওই দুইটা কিন্তু আগে ছিল, আর দুইটা ক্যাটাগরি ছিল 9-10, ওই দুইটা কিন্তু এখন নাই। তো ওই দুইটাও যদি আপনি দিতে চান সিম্পলি কি করবেন, এখানে আসবেন, আবার ধরেন 9-10 9-10 দিয়ে দেই, 9-10 আবার দিয়ে আবার সেভ দিলাম। তাহলে দেখেন এই দুইটা কিন্তু এখানে আবার চলে আসবে। সো এই দুইটাও কিন্তু চলে আইছে। তো আপনি দেখতে পারবেন এখানে, এই দেখেন হোম এন্ড ডেকোরেশন আর একটা জানি কি বেডিং এন্ড ডেকোর, মেবি এই দুইটাই। সো যাই হোক, এইভাবে আপনি আপনার ক্যাটাগরিগুলো ম্যানেজ করবেন, আশা করি পারবেন।